কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন সাকিব খান। ঢালিউড সুপারস্টার সাকিব খান দীর্ঘদিন ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দু হতে রয়েছে, বিশেষ করে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক নানা কর্মকাণ্ড প্রায়শই গণমাধ্যমে শিরোনাম হয়। ২০০৮ সালে অপু বিশ্বাসকে বিয়ে করেন সাকিব খান। ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন তিনি, যদিও সেই সম্পর্ক বর্তমানে টিকে নেই বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। সাকিব খানের দুই সংসারেই রয়েছে দুই প্রশান্ত সন্তান। সন্তানদের ভালো ভবিষ্যতের কথা মাথায় রেখেই তিনি দুই সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেন বলে জানা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় সাকিব খান, অপু বিশ্বাস ও তাদের ছেলে আবরাম খান জয় একসঙ্গে ঢাকায় একটি শপিং মল থেকে বের হচ্ছেন। এর পরপরই শবনম বুবলী তার সন্তান এবং সাকিবের সঙ্গে কেক কাটা আর কিছু ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা কয়েক মাস পুরনো। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেন ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে বুবলীর ওই পোস্ট ছিল প্রতিক্রিয়ামূলক। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, সাকিব খান তাকে এ ধরনের বিষয় নিয়ে না ভাবার পরামর্শ দিয়েছেন। অপু বলেন, সাকিব আমাকে বলে, তুমি এসব একদমই মাথায় নিও না, তুমি কি সেটা ঠিক জানো, তোমার অবস্থান তুমি জানো। এজন্য আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি, যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবের কিছু বলার প্রয়োজন মনে করি না। আলোচনায় থাকার জন্য বুবলী তার নাম ব্যবহার করে বলে অভিযোগ করেন অপু বিশ্বাস। তিনি বুবলীকে খোঁচা দিয়ে বলেন, সিনেমা নাই, কোনো কাজও নাই, এবারে ঈদটা ফাঁকা যাবে না, কোনোভাবেই ফাঁকা যেতে দিব না। তখন আমার নামটাই তুলবো, আমার পরিবারকেই তুলবো, পরিবারকে আর ব্যক্তিগত জায়গায় রাখছে না। বুবলীকে উদ্দেশ্য করে এই নায়িকা আরো বলেন, সে বিভিন্ন মাধ্যমে বলছে নোংরামি বন্ধ করা দরকার, এগুলো বন্ধ করা দরকার, অথচ সেই নোংরামোর মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছে। শবনম বুবলী এখন এ বিষয়ে কোনো মন্তব্য দেননি, তবে বিষয়টি ঘিরে দর্শক ও অনুরাগীদের মধ্যে কৌতূহল বেড়েছে।